ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, প্রিয় ছাত্র ভাইরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা ওলামাদের সোহবতে আলেমদের মজলিসে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। এই জন্যে কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সারা দুনিয়ার সব নবীর উম্মতদের থেকে বাছনি দিয়ে যে উম্মতের প্রত্যেকটা সদস্যকে বের করে এনেছেন নির্বাচন করে করে, সারা দুনিয়ার সব উম্মত থেকে আলাদা করে বের করছেন। রূহের জগৎ থেকে আলাদা করে মুন্তাখাব করে করে বের করেছেন যে উম্মতকে, সেই উম্মত হলো উম্মতে মুহাম্মাদি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা, তারা। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেন, তোমরা হলো সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে বের করা হয়েছে, নির্বাচন করে করে বের করা হয়েছে। নবীদের ভেতর থেকেও নবীগণ নবী হওয়ার পরেও এই উম্মত হওয়ার জন্য চাহিদা প্রকাশ করেছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাহিদাকে আল্লাহ তাআলা কবুল করছেন এবং করবে কিয়ামতে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার এই পৃথিবীতে আসবেন এবং আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করবেন। নবী যেহেতু এই পৃথিবীতে আর আসবে না, আমাদের নবী শেষ নবী, আমাদের নবী শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী, খাতামুন নবিয়্যিন নবী। নবী আসবে না, কিন্তু এই উম্মতের প্রত্যেকটা সদস্যই আল্লাহর কাছে অনেক দামি। নবীদের দ্বারায় আল্লাহ যে কাজ করাইতেন, সেই কাজটা আল্লাহ তাআলা এই উম্মতের প্রতিটি সদস্যর দ্বারাই করাইবেন এবং এই কারণেই এই উম্মতের মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি। এই উম্মতের ভেতরে যে সকল মানুষকে আল্লাহ তাআলা আরো আলাদা করে নির্বাচিত করবেন নায়াবাতের জন্যে, নবীদের প্রতিনিধি ওয়ারিশ হওয়ার জন্যে, এই উম্মতেরই একটা শান এটা, যে পৃথিবীর কোনো নবীর উম্মত নবীদের ওয়ারিশ না। কোন নবীর উম্মত কিনা? আদম নবীর উম্মত নবীদের ওয়ারিশ না, নূহ নবীর উম্মত নবীদের ওয়ারিশ না, ইব্রাহিম নবীর উম্মত নবীদের ওয়ারিশ না। এইভাবে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর উম্মতকে নবীদের ওয়ারাসাত দান করা হয় নাই। শুধুই মাত্র এই উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ তাআলা নবীদের ওয়ারিশ বানাইছেন। এইখানে হইব আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই উম্মত হলো নবীদের ওয়ারিশ। ঢালাওভাবে সবাই নবীদের ওয়ারিশ না, উম্মতের ভেতরে কিছু মানুষের দ্বারায় আল্লাহ তাআলা ইলমের হেফাজত করবেন। কিছু মানুষকে আল্লাহ তাআলা সাহেবে ইলম বানাইবেন, ইলমের নিসবত দান করবেন। ইলমের নিসবত দিয়া কিছু মানুষকে আল্লাহ তাআলা আলাদা ওয়ারাসাতের সম্মান দান করবেন। কিয়ামত পর্যন্ত এই কাফেলাটা চলতে থাকবে। যাদের ভেতরে এই ইলমের ওয়ারাসাত পাওয়া যাবে, ইলমের ওয়ারাসাত যাদের নসিব হবে, তারা আল্লাহ পাকের সবচেয়ে সম্মানিত বান্দা হিসেবে গণিত হবে
কারণ তাদের ভেতরে ইলমের বরকতে খোদা ভীতি তাকওয়াল্লাহ সবচেয়ে বেশি হবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে তারাই সম্মানিত যারা সবচেয়ে বেশি মুত্তাকি। আর আলেমরা সবচেয়ে বেশি খোদা ভীরু হবে। যুগে যুগে আলেমদের চেয়ে খোদা ভীরু আর কেউ নাই। কথাটা আমার না, কথাটা কার? জোরে বলেন কার? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। শুধুই মাত্র হসরের ফায়দা, শুধুই মাত্র কেবলমাত্র আলেমরাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। কেন আলেমরা বেশি ভয় করে আল্লাহকে? এই কারণে আলেমরা আল্লাহকে বেশি ভয় করে যে আলেমরা আল্লাহ সম্পর্কে সবচেয়ে বেশি জানে। যতক্ষণ পর্যন্ত কেউ কারোর সম্পর্কে না জানে ততক্ষণ পর্যন্ত মূল্যায়ন করে না, ভয় পায় না। আপনি গোয়েন্দার সাথে বসে রয়েছেন কিন্তু জানেন না যে এটা গোয়েন্দা বিভাগের লোক, তা আপনার তারে মনে করেন যে কিছু মনে হবে না, মনে হবে যে হ্যারও 2 চোখ আমারও 2 চোখ, তাই কি হয়েছে। কিন্তু যখনই আপনি জানবেন হায় রে জানোস কার লোকে বয়ে রয়েছি, রিপোর্ট করলে পরে ধরে লিয়ে যাবো পুলিশে, যদি জান না ফেলায় তখন কি একে মূল্যায়ন বেশি করবে না কম করবে? চিনেন নাই যে এই লোকটা খুব পাওয়ারফুল, এর আগ পর্যন্ত হেরা মনে করছেন রিক্সাওয়ালা বাপ। কারণ কি? চেনা নাই, জানা নাই। যখন চিন্না লাইছেন যে এই লোকটা আসলে কিন্তু রিক্সাওয়ালার মতো দেখা গেলে কি কিন্তু আসলে সে রিক্সাওয়ালা না, আসলে তার রঙ্গুলির ইশারায় হয়তো কারোর উন্নতি হয়ে যাবে অথবা কারোর অবনতি হয়ে যাবে, তখন ওই লোকটাকে কি ভয় পাবে? আলাদা না? হ্যাঁ, আলাদা ভয় পাবে না? আলাদা ভয় পাবে তো। কেন আলাদা ভয় পাবে? জেনে ফেলছে, চিনে ফেলেছে। আল্লাহ সম্পর্কেও জানতে হয়, আল্লাহকে চিনতে হয়, আল্লাহকে বুঝতে হয়। সব মানুষ আল্লাহকে চেনে না, আল্লাহকে বুঝে না। একটা দল আছে যারা আল্লাহকে চিনে, আল্লাহকে বুঝে। আল্লাহ বলেন সাধারণ মুমিনদেরকে, তোমরা যারা আমার সম্পর্কে জানে তার কাছে আমার কথা জিজ্ঞাসা করো। অকুলির রহমান ফাসআল বিহি খাবীরা। ওগো বন্ধু আপনি বলে দেন তারা রহমান সম্পর্কে জানবার চাই, তাহলে আমার সম্পর্কে যারা জানে তাদের কাছ থেকে আমার পাতা, আমার খবর, আমার পাওয়ার, আমার হুকুমত, আমার ক্ষমতা, আমার দয়া, আমার মায়া, আমার জালাল, আমার যা কিছু আছে এই সম্পর্কে যারা জানে তাদের কাছ থেকে ওদের জানতে বলেন। অকুলির রহমান ফাসআল বিহি খাবীরা। আর এই জানা জানি আর এই মানামানিটা যে জানবে তার ভিতরে মানামানি বেশি। আলেমরা যেহেতু আল্লাহ সম্পর্কে সবচেয়ে বেশি জানে, তাহলে আলেমদের চাইতে বেশি ভয় আরেকজন কিভাবে করবে? যে আল্লাহ সম্পর্কে জানে না ও খালি দাবি করতে পারবে যে হ্যাঁ ডরাই, আসলে ডরায় না। কিন্তু আসলে যদি আল্লাহ সম্পর্কে সত্যিকার অর্থে জাননেওয়ালা হয়, সে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করনেওয়ালা হবে। এই কারণেই যারা আসলে আলেমে দ্বীন, আল্লাহ সম্পর্কে জাননেওয়ালা, আল্লাহকে যারা চিননেওয়ালা, তবে আল্লাহ চেনা এত সহজ না। আল্লাহ চেনা কিনা বলেন আওয়াজ করে বলেন, আল্লাহ চেনা এত। আমি যদি বলি আরে আল্লাহরে চিনি, তো এই কথাটা সহি কথা না। আল্লাহ চেনা এত সোজা না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আলেমে দ্বীন, অর্থাৎ সকল নবীর সব ইলম একদিকে রাখলেও
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমের সমান হবে না। আল্লাহু আকবার বলেন। এখন এই আপনি কথা শোনেন, সারা দুনিয়ার সব নবীদের ইলম একত্রিত করলেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমের বলেন সমান হবে না। আমাদের নবীকে আল্লাহ সবচেয়ে বেশি ইলম দান করেছেন। আল্লাহর রাসূল বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহর রাসূল বলেন, আমাকে আল্লাহ তাআলা আউয়ালিন এবং আখিরিন এর সব ইলম আল্লাহ আমাকে দান করেছেন। নবীজিকে আল্লাহ সব ইলম দান করেছেন। এত ইলমওয়ালা নবী, যিনি সব নবীর ইলমের চেয়ে বেশি ইলমওয়ালা, তিনি কি বলে জানেন? তিনি বলে, মা আরাফনাকা হাক্কা মারিফাতিক ওয়া মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক। ও আল্লাহ, আপনারে যেমন চিনা দরকার আসলে আমি চিনতে পারি নাই, তাই আপনার গোলামি যেমনটি করা দরকার তেমনি আমি করতে পারি। এই জন্যে আল্লাহ চিনা এত সোজা না। কিতাবের পাতা উল্টাইলে আল্লাহকে চেনা যায় না, দার্শনিক হইলেই আল্লাহ চেনা যায় না। আল্লাহ চেনা ভিন্ন ইলম, আল্লাহ চিনার জ্ঞান এটা আলাদা জ্ঞান। আল্লাহ চিনতে হইলেই ইলমের জরুরত হয়। যে ইলমের দ্বারায় আল্লাহকে চেনা যায় ওই ইলমকেই ইলমে দ্বীন বলা হয়। ওই ইলমকে কি বলা হয়? ইলমে দ্বীন বলা হয়, যে ইলমের দ্বারা আল্লাহকে চেনা যায়। একটা ইলমের জন্ম হলো মানুষের ব্রেন থেকে, ইলমে তাকওয়িনি, দুনিয়ার ইলম যেটা, এটার জন্ম কোত্থেকে? এটার জন্ম হলো মানব ব্রেন। এই ইলমটার জন্ম ব্রেন থেকে। আর একটা ইলম হলো ইলমে তাশরিঈ, শরীয়তের ইলম। ওইটার জন্ম দুনিয়াতে নয়, ওইটা অবতীর্ণ আল্লাহ পাকের লৌহে মাহফুজ থেকে। ইলমে তাকওয়িনি আর ইলমে তাশরিঈ দুইটা সমান না। দুনিয়ার ইলমের দৌরত্ব খুব কম, এটার দৌরত্ব এত ছোট, যদিও এটার দ্বারা মানুষ অনেক কিছু আবিষ্কার করে, কিন্তু এটার দ্বারা অনেক জায়গা পর্যন্ত সব জায়গায় যাওয়া যায় না। যেমন মনে করেন অজু ভাঙ্গার যে সকল কারণ আছে, এই কারণের সমাধান ইলমে তাকওয়িনির দ্বারাই হবে না। যেমন মনে করেন যে পায়খানা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, তাহলে অজু ভাঙ্গা যাবে। ইলমে তাকওয়িনি বলবে যে যেই জায়গা দিয়া মলমূত্র বাইর হইছে ওই জায়গা দিয়া লাও। আর শরীয়ত বলবে তুমি যদি পবিত্র হয়ে আল্লাহর মুলাকাতের উপযুক্ত হইতে চাও, ইবাদতের উপযুক্ত বদন বানাইতে চাও, তাহলে ওযু করে লও অথবা তায়াম্মুম করে লও। তায়াম্মুম করতে যায় মনে করেন, অথবা মুজার উপরে ওযু করতে যায়, মাসেহ করতে যায়, মাসেহ করবে উপরে। জ্ঞান বলবে, ব্রেন বলবে মাসেহ করো নিচে, কিন্তু শরীয়ত বলবে মাসেহ করো উপরে। এইটুকুনের সমাধানও বিজ্ঞান দিয়ে দেওয়া সম্ভব না যে এইটার ইবাদতটা এরকম কেন। এ কারণে এই ইলমের দৌরত্বটা কম। আর ইলমে তাশরিঈ যেটা, শরীয়তের ইলম যেটা, এটা হলো বান্দাকে আল্লাহর সাথে মিলায়া দিবে। আল্লাহু আকবার বলেন। বান্দাকে আল্লাহর সাথে মিলায়া দিবে, এটা হলো শরীয়তের ইলম, ইলমে দ্বীন, দ্বীনি ইলম। এই কারণে ইলমে দ্বীন যারা হাসিল করে তারা আল্লাহর কাছে অনেক দামি।
কেউ যদি ইলমে দিন হাসিল করে তখন তার গুমের মূল্য আল্লাহর কাছে বেশি হয়ে যায়। ফজলুল আলিমি আলাল আবিদি কাফজলি আলা আদনাকুম। একজন সাধারণ আলেমের দাম এত শান, তার একজন সাধারণ আলেমের দিন আল্লাহর কাছে এত দাম। নবী বলেন, সাহাবীরা তোমাদের মাঝে আমার দাম যেমন, কিয়ামত পর্যন্ত আমার সাধারণ উম্মতের ভেতরে আলেমের দাম হবে ঠিক তেমন। এই যে ইলম, এই ইলমের শিক্ষা আর দুনিয়ার শিক্ষা দুইটা এক না। ইলম আল্লাহ তাআলা নির্বাচিত মানুষ ছাড়া কাউকে দেন না। আল্লাহ যাকে ইলমে শরীয়ত দান করেন তাকে দুনিয়ার ইলম না দিতেও পারেন। কেউ যদি আলেমে দ্বীন হয় তার ডাক্তার হওয়া জরুরি না। কেউ যদি হাফেজে কোরআন হয় তার ইঞ্জিনিয়ার হওয়া জরুরি না। আরে হে ইঞ্জিনিয়ারের দাদা হইছে, এই ইঞ্জিনিয়ারের ঈমান রক্ষা করার জন্য যেটা দরকার এটা তার কাছে আছে। এই ডাক্তারের ঈমান রক্ষা করার জন্য যেটা দরকার এটা তার কাছে আছে। তাই কি সে দামে কি কম দাম হইছে না বেশি দাম হইছে? তার কাছে সে ইংলিশ পারাটা জরুরি। যদিও বর্তমান সময়ে আমরা আধুনিক শিক্ষা ও দ্বীনি শিক্ষার সমন্বয় ঘটানোর খুব মেহনত করতেছি, কিন্তু দ্বীনি ইলম কারোর ভেতরে এসে গেলে তার ওই সকল এবিসিডি এডিডি না জানলে কিচ্ছু না। এটা কোনো দোষ না, এটা কোনো দোষ না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার সর্বোচ্চ যুগে আগমন করেছেন। এমন করে এই হাতুড়ি মার্কা শিক্ষা, এখনকার শিক্ষিতদের শিক্ষার পাণ্ডুলিপি 200 বছর পরে তালাশ করে পাওয়া যাবে না। আর নবীজি এমন যুগে আগমন করেছেন যে নবীর যুগের শিক্ষার পাণ্ডুলিপি আজও স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি সব জায়গায় পাওয়া যাবে। যেমন আমাদের কওমি মাদ্রাসাতেও ঠিক করার দরকার নেই, কথা বুঝে রাখো খালি। যেমন আমাদের মাদ্রাসাগুলোতে একটা কিতাব পড়ানো হয় সাবা মুআল্লাকাত, 7টা এমন শের কবিতার সমন্বয়ের কিতাব, 7টি কাসিদার সমন্বয়ের কিতাব, যেগুলো কাবার দেয়ালে ঝুলানো ছিল। মানে শিক্ষিতদের শিক্ষার পাওয়ার এরকম ছিল, এরা তাদের সাহিত্য, তাদের কলমের ধারকে তারা কাগজে আটকায়ে কাবার দেয়ালে লটকায় দিয়ে আসতো আর চ্যালেঞ্জ করত, পারলে এই কলমের উপর দিয়া কেউ লেহালেহিস যদি লিখতে পারোস তাহলে উঠ পাবি 100, এরকম চ্যালেঞ্জ করে আসতো। এরকম ইতিহাসের পাতায় 7টি এমন কবিতার পাণ্ডুলিপি যেগুলো কাবার দেয়ালে লটকানো ছিল জাহিলিয়াতে চ্যালেঞ্জ করার জন্য। সেই যুগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়ে আগমন করেছেন। আজও সেই কিতাব আমাদের কওমি মাদ্রাসার ভেতরেও পড়ানো হয়। কেন পড়ানো হয়? বাচ্চাদেরকে সাহিত্য চর্চার সুউন্নত পর্যায়ে নেওয়ার জন্য পড়ানো হয়। কিন্তু আজব শান, নবীজিকে আল্লাহ তাআলা ইলম দান করেছেন, সবচেয়ে বড় আলেম হিসেবে মনোনীত করেছেন। নবীদের ভিতরেও সবচেয়ে বড় আলেম আমার নবীজিকে আল্লাহ তাআলা বানাইছেন, সাহেব কুরআন পয়গম্বর বানাইছেন। এই নবীজিকে আল্লাহ তাআলা ওই শিক্ষিতদের কাছে লেখাপড়া করার নাই। এমনকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যদি ওই সময় কোনো কবিতা একবার শখ করে পড়তে লইছেন কিন্তু মুখ দিয়ে বাইর হয় না। এক বর্ণনায় আছে আল্লাহর রাসূল জাহিলিয়াতের সেই পবিত্র সাহিত্য চর্চাগুলো মুখে আনতেছেন। হযরত উম্মুল মুমিনিন আয়েশা
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা পাশে বসা আছে। যে নবীজি যখন কবিতা পড়তেছেন তো আগার শব্দ মাথায় নিতেছেন, মাথার শব্দ আগায় নিতেছেন, পিছনেরটা আগে আনতেছেন, আগেরটা পিছনে নিতেছেন। তো হযরত আয়েশা সিদ্দিকা লুকমা দিয়া বললেন, আল্লাহর রাসূল হয় না এমনি এমনি। নবীরে বইলা দেওয়ার পরে আবার পড়তে চায়, নবী আবার উল্টা পাল্টা করে পড়ছে, সোজা করে পড়তে পারতেছে না। আল্লাহ তাআলা সাথে সাথে কোরআনে কারীমের আয়াত নাজিল করেছেন সূরা ইয়াসিনের। হযরত জিবরাইল এসে বলতেছে, ওমা আল্লামনা ওমা আল্লামনাহু শি'রা ওমা ইয়ানবাগী লা। এ পয়গম্বর, আপনাকে তো এই শের শিখানোর জন্য আমি এই দুনিয়াতে পাঠাইনি, আপনাকে দিচ্ছি তো ইয়াসিন আল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমি বলছি আপনি কোরআনওয়ালা নবী, আপনাকে তো কোরআন দিয়েছি, আর আপনাকে মুরসালিন নবীদের শ্রেষ্ঠ আমি বানিয়েছি, রাসূল বানিয়েছি আপনাকে। যাকে আল্লাহ তাআলা ইলম দিয়ে দিবেন, কোরআন দিয়ে দিবেন, হের মুখ দিয়ে জীবনে থ্যাংক ইউ না বাইরেলে কোনো দোষ নাই এটা। হ্যাঁ, না বাইরেলে এটা কোনো দোষ না। আমাদের আকাবির বুজুর্গরা ইংলিশ বলতে পারতেন না, কিন্তু সকল ইংলিশওয়ালারা আমাদের আকাবের বুজুর্গদের কদমে পড়ে থাকতো, কদমে পড়ে থাকতো। কিন্তু আফসোসের কথা হলো এই যুগে মানুষ মৌলানা হয়, আলেম হয় না। আমাদের এক উস্তাদ বলতেন, মৌলানা হয় কিন্তু আলেম হয় না। সনদ নেয় মৌলানার সনদ, কিন্তু আলেমে দ্বীন হয় না। মুহতারাম হাজিরিন, তবে কেউ যদি আলেমে দ্বীন হয়ে যায়, তার যদি দুনিয়ার অন্য কোনো জ্ঞান নাও থাকে, তাইলে ফজলুল আলিমি আলাল আবিদি কাফজলি আলা আদনাকুম, তার সম্মান আলাদা। এই আলেমে দ্বীন হওয়ার জন্য বাংলাদেশের তথা ইন্ডিয়া, পাকিস্তান, এই এশিয়ার সর্বোচ্চ নিসাব, সারা দুনিয়াতে নিসাব হলো সিহা সিত্তার হাদিসের কিতাব যারা পড়ে তাদের আলেমে দ্বীন বলা হয়। এটা কমিশনার সাহেবের সুকপাল যে এই মাদ্রাসায় গাজী আল মাহমুদ সাহেবকে মানে গরু বাছুর শুদ্ধ লয়ে আইছে একসাথে। বুঝেন নাই কথাটা? এমন একটা গরু আনছে যার বাছুরও আছে, এমন একটা প্রিন্সিপাল নিয়ে আসছে যার সাথে দাওরা হাদিস পর্যন্ত, ইফতা পর্যন্ত ছাত্র আছে। কাবার চত্বরে বাইতুল্লাহ শরীফে বসে এইরকম একটা বিজয় যে আল্লাহ কমিশনারে দিছে, আমি হেরে দেখতেছি আর চিন্তা করতেছি, আল্লাহ এরে যে বিজয়টা দিছ, আমলি বিজয়টা হেরে দিয়ে দাও, মাদ্রাসার প্রতিষ্ঠাতা বানাইছো, তারে আলেমের রং দিয়ে দাও। এই দোয়াগুলো করছি বৈশা বৈশা। আমাকে বড় মোহাব্বত করে, আমিও মোহাব্বত করি। আমি দোয়া করি আল্লাহ তাআলা এই মাদ্রাসাকেও কবুল করো, এবং এইখানে যারা ইলম হাসিল করতে আসছে তারাও তো দামি। এই যারা ইলম হাসিল করতে আসছেন তাদেরকে বলবো, সরকারকে ধন্যবাদ জানাই, তারা আমাদের শিক্ষাকে মাস্টার্সের মান প্রদান করেছে। কিন্তু এই লইয়া গেলে এতে আমাদের কোনো দুঃখ নাই, এ যদি নিয়েও যায় এতে কোনো দুঃখ নাই। কারণ ওমা আল্লামনাহু শি'রা ওমা ইয়ানবাগী লা, আল্লাহ তাআলা মৌলবীকে যেটা দেয় সেটা আল্লাহই দেয়, কেউ নিজ ইচ্ছায় অর্জন করতে পারে না। ছোট ছোট বাচ্চারা 30 পারা কোরআনের হাফেজ বিশ্ব বিজয় করে চলে আসে, ব্রেনের শক্তি না, আল্লাহর দান, আল্লাহর দান। সুতরাং যারা মাদ্রাসায় আসছেন নিজেকে খুশনসিব মনে করেন যে আল্লাহ তাআলা ইলমের জন্য আপনাদেরকে মনোনীত করছেন। আর আপনারা যারা ইলমের খেদমত করতে পারতেছেন কমিশনার সাহেবের মতন, তারা নিজেদেরকে ভাগ্যবান মনে করেন যে আপনাদেরকে আল্লাহ আনসার বানাইছেন। কিয়ামত পর্যন্ত আলেমরা হবে মুহাজির আর আলেমদের সহযোগীরা হবে আনসার। এবং ময়দানে মাহশারে এই আলেম ওলামারা মুহাজির ওই ইলম অন্বেষণকারী পাগলপাড়া সাহাবীগণ লগে জান্নাতে চলে যাবে, আর যারা এদেরকে সহযোগিতা করবে তারা আনসার হিসেবে জান্নাতে চলে যাবে। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন বলেন। এই মাদ্রাসা দাওরায়ে হাদিস পর্যন্ত আছে, আমরা আসা যাওয়া করব। সর্বোচ্চ ইফতা বিভাগও এখানে খোলা আছে। কালা কালা রাসূলুল্লাহর দার্স এখানে হইতেছে। মনে রাখতে হবে
বুখারী শরীফ অথবা হাদিসের কিতাবগুলো মকবুল কিতাব। এই কিতাবগুলো যেখানে পড়ানো হয় সেই জায়গাগুলোও মকবুল হয়ে যায়। যারা পড়ায় তারাও মকবুল, যারা পড়ে তারাও মকবুল, যারা এদের সাথে থাকে তারাও মকবুল হয়ে যায়। কারণ এই কিতাবগুলো বাংলা উপন্যাস না, জঙ্গলে বৈশা চুমাচুমি করছে আর লেখছে এরকম কিতাব না। এই কিতাবগুলো এমন কিতাব যে এই কিতাবগুলো লিখতে এক একটা হাদিস পড়তে যায় ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এক একটা হাদিস লেখার আগে 2 রাকাত করে নামাজ পড়ে তারপরে একটা হাদিস কলম বন্ধ করেছে। আল্লাহর সাথে আগে মশওয়ারা করেছেন, আসমান থেকে মঞ্জুর হয়েছে, তারপরে নিজের কিতাবে হাদিসটাকে ঢুকাইছেন। লক্ষ লক্ষ হাদিস থেকে বাছনি দিয়ে সর্বনিম্ন 4000, 5000, 7000 হাদিসও যদি আইনে থাকেন মুকাররারাত ছাড়া, তাহলে 5000 হাদিস 4000 হাদিসও যদি গণনা করা হয়, সনদের তাকরার আলফাজের তাকরার ছাড়া, তাইলে এই এক একটা হাদিস লিখতে উনি যদি 2 রাকাত করে নামাজ পড়ে থাকেন তাহলে 4000 হাদিস লিখতে নামাজ পড়ছেন কত হাজার। আর যদি 9000 হাদিস হয় তাইলে 18,000 রাকাত খালি নামাজই পড়ছেন। মিয়া চান্দু 18 রাকাত নামাজ সারা বছরে পড়ো না, মৌলবীরে বুড়ে আঙ্গুলি দেখাও, ভালো হয়ে যাও, ভালো হইতে পয়সা লাগে না। আল্লাহ তাআলা সবাইকে সহি বুঝ দান করুক, আলেমের মূল্য বুঝার তৌফিক দান করুক। তাহলে আলেমরা মসনদে হাদিসে থাকবে, জেলখানায় থাকবে না। যদি মূল্য বুঝা হয় আলেম অবমূল্যায়িত হবে না। তো আর যদি মূল্য না বুঝো আলেমের, তাইলে এই সপ্তাহেও 7 জন আল্লাহ লয়ে গেছে। এভাবে করে বড়দেরকে উঠায় নিয়ে যাবে, পরে পালাইবার রাস্তা তালাশ করে পাবা না, আসমানের গজবে মরবে। ইলম থাকবে, আলেম থাকবে, রহমত থাকবে, বরকত থাকবে। সবাই ইস্তিগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين। يا الله تكميل جماعت পর্যন্ত সর্বোচ্চ শ্রেণী, ইয়া আল্লাহ তাফসীর বিভাগ সহকারে এই মাদ্রাসা রব্বুল আলামিন মকবুল মাদ্রাসায় তুমি রূপান্তরিত করেছো। মুহাদ্দিস যারা হাদিস পড়ায় তারা এথায় রব্বুল আলামিন ছাত্রদেরকে ইলম বিতরণ করতেছে। ইয়া আল্লাহ গাজী বড় মেহনতি মানুষ, রব্বুল আলামিন মাদ্রাসাকে শক্ত করে ধরেছে। ইয়া আল্লাহ আবেগওয়ালা তোমার গোলাম কমিশনার আবেগওয়ালা একজন শিক্ষাবিদ, শিক্ষার দরদ, ধর্মের দরদ তার ভেতরে আছে। রব্বুল আলামিন তার পাশে শক্ত হয়ে দাঁড়ায়ছে। রব্বুল আলামিন এই মার্কাজকে কবুল মঞ্জুর করে নাও, এই জামিয়াকে কিয়ামত পর্যন্তের জন্য কবুল করো আল্লাহ। আল্লাহ যারা আশপাশের আছে তাদের আনসার বানায় দাও, ভরপুর খেদমত করতে পারে তো দান করো আল্লাহ। আল্লাহ মাদ্রাসার উত্তরোত্তর উন্নতি দান করো আল্লাহ। রব্বুল আলামিন ছাত্র উস্তাদদের সকল হাজাত খাজানায়ে গায়েব থেকে তুমি মিটায় দাও। ইয়া আল্লাহ আমাদের সকলকে দ্বীনের নিসবত দাও, দ্বীন বুঝার তৌফিক দাও, দ্বীন মানার তৌফিক দাও আল্লাহ। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি কার মা নাই কার বাপ নাই তুমি জানো। যত আপনজন কবর জগতে ঘুমায় গেছে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। যাদের পিতামাতা আছে হায়াত বাড়ায় দাও, বেশি বেশি করে খেদমত করতে পারে তৌফিক দাও। অত্র এলাকায় সুন্নতের হাওয়া চালু করে দাও আল্লাহ। প্রচণ্ড গরম, আল্লাহ রহমতের বারিশ দান করো আল্লাহ।
বৃষ্টি দান করো আল্লাহ, রহমতের বৃষ্টি তুমি আমাদেরকে দান করো। অনাবৃষ্টি, অতিবৃষ্টি, হার কেসেমের গজব থেকে আমাদেরকে তুমি রেহাই দান করো। ইয়া আল্লাহ, জেলখানায় বন্দি মজলুমদের জন্য মদদ পাঠায় দাও। জুলম সিতম থেকে উম্মতের উলামাদেরকে তুমি বাঁচাও আল্লাহ রব্বুল আলামিন। আমাদের সালাম প্যারা নবীর রওজা আত্মারে পৌঁছায় দাও। যত খায়ের, যত কল্যাণ সব আমাদের দাও। অকল্যাণ আর অমঙ্গল হতে আমাদেরকে ধরে ধরে বাঁচাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।